নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি। এই সময় বাজারে অনেক সজনে ফুল পাওয়া যায়, আর সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে কিন্তু ভীষণই ভালো। তাই সজনে ফুল ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন এই রেসিপিটা। খেতে যেমনই সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যকর। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। সজনে ফুলের চচ্চড়ি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম সজনে ফুল। ফুলগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে, কারণ ফুলের মধ্যে অনেক রকম পোকামাকড়, ফুলের ডাঁটি, শুকনো কিছু ফুলও থাকে, সেইগুলোকে বেছে ফেলে নিতে হবে। সহজে কিভাবে ফুলগুলোকে বেছে নেওয়া যায় সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এবার সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরাবার জন্য রেখে দেব। চচ্চড়িটা রান্না করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। সর্ষের তেলে করলে রান্নাটা বেশ সুস্বাদু হয়। তেলটাকে গরম করে নিয়ে প্রথমেই বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বেগুন লম্বা টুকরো করে কেটে নিয়েছি। বেগুনের টুকরোগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরো বড় চামচের 1.5 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু সরু লম্বা করে কেটে নেওয়া। সামান্য লবণ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে শিলে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর বড় চামচের 1.5 চামচ পোস্ত। সামান্য জলের ছিটা দিয়ে মশলাটা বেটে নেব মিহি করে। এইদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সজনে ফুলগুলো। সজনে ফুলগুলোকে দিয়েও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ফুলগুলো যেই একটু নরম হয়ে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি একটু জলের ছিটা, আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। এবার একটা ঢাকা লাগিয়ে দিয়ে সজনে ফুলটাকে কিছুক্ষণ রান্না হতে দেব, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি আর 2টো কাঁচা লঙ্কা। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর কেউ যদি মিষ্টিটা দিতে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন, তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এই রান্নাটা করার জন্য কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ সজনে ফুল রান্না হতে খুব বেশি সময় লাগে না। নামাবার আগে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ আটা। এটা একেবারেই অপশনাল, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়, তাই নামাবার আগে আমি একটু আটা ছড়িয়ে দিলাম। রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি, সামান্য কিছু উপকরণ দিয়ে। খেতে ভীষণই সুস্বাদু হয়, আর গরম ভাতের সাথে এই রকম সজনে ফুলের চচ্চড়ি থাকলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। আবারও ফিরে আসবো এই রকম অন্য কোনো রেসিপি নিয়ে।